ক্লাস 10 অনুপাত সমানুপাত। তো দেখো আজকে তোমাদের একদম প্রথম থেকে শুরু করছি, আর এরপরে ভিডিওগুলো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আনবো আমি। আর এগুলো ভালো করে দেখে নোট করে নাও, আর যেগুলো আমি বলবো বা করাবো শেখাবো আমি সবই, কিন্তু যখন তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছে আমি বলে দেবো কোনগুলো গুরুত্বপূর্ণ, আর সেই অঙ্কগুলোই তোমরা পরীক্ষায় পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, সুন্দর করে নোট করে নেবে, কারণ প্রথম পার্ট যদি ভালো করে না বোঝো সেকেন্ড পার্ট বুঝতে পারবে না। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা আছে 3:2, 3:5 এবং 7:8 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো যদি তোমাকে বলে মিশ্র অনুপাত নির্ণয় করতে, এই যে প্রথম যে অনুপাতের প্রথম যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার প্রথম সংখ্যাকে গুণ করবে, অনুপাত দ্বিতীয় সংখ্যাগুলো গুণ হবে। তাহলে কত হলো? 7 নং 63 আর এখানে হলো 80। তাহলে এটাই হলো তোমার নির্ণয়ের মিশ্র অনুপাত, অর্থাৎ প্রথম অনুপাতের প্রথম সংখ্যাগুলো গুণ, অনুপাত অনুপাতের দ্বিতীয় সংখ্যাগুলো গুণ। এবার দেখো 5:1 এর ব্যস্ত অনুপাত কত? দেখো 5:1 এর ব্যস্ত অনুপাত জাস্ট এর উল্টোটা হবে। তাহলে 5:1 যদি এর ব্যস্ত অনুপাত বলে তাহলে এটা হবে 1:5। এবার দেখো একটা অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের গসাগু 9 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো যদি বলে তোমাকে অনুপাত দেওয়া থাকে আর সেক্ষেত্রে তোমার গসাগু দেওয়া থাকলো, এখন যদি বলে যে সংখ্যা দুটি বের করতে, সবসময় মাথায় রাখবে যে প্রথম যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে গসাগু গুণ করলে আমি প্রথম সংখ্যা পাবো, আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে গসাগু গুণ করলে আমি দ্বিতীয় সংখ্যাটি পাবো। অর্থাৎ দেখো 4-এর সাথে যদি আমি গসাগু 9 গুণ করি, 4 নং 36 এটা আমার প্রথম সংখ্যা, আর 5-এর সঙ্গে যদি আমি 9 গুণ করি 45 এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। এবার দেখো কি বলেছে 12:5 এর গুরু অনুপাত। এবার দেখো যদি এর গুরু অনুপাত বলে তাহলে 12/5 এটা হচ্ছে গ্রেটার দেন 1, অর্থাৎ কি 12/5টা তোমার 1-এর থেকে বড় হবে, এটাই হচ্ছে গুরু অনুপাত, অর্থাৎ 1-এর থেকে বড় হতে হবে। আর পরেরটা দেখো আছে 14:19 এর লঘু অনুপাত। দেখো তাহলে কি লিখবো 14/19। এবার এখানে দেখো 14/19টা অবশ্যই 1-এর থেকে ছোট হবে, অর্থাৎ যেটা 1-এর থেকে ছোট হবে সেটা হচ্ছে আমার কি লঘু অনুপাত, আর যেটা 1-এর থেকে বড় হবে সেটা হচ্ছে আমার গুরু অনুপাত। পরের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু 4 এবং সংখ্যাদ্বয়ের অনুপাত 1:2 হলে। এবার তোমাকে কি বলেছে, গসাগু বলা আছে এবং সংখ্যা দুটির অনুপাত বলা আছে, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে এবার তোমাকে বলেছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে। এটা তোমাদের মাধ্যমিক 2010 সালে এসেছিল। দেখো সংখ্যাদ্বয়ের অনুপাত 1:2, তাহলে আমি তো সংখ্যা দুটি জানি না, তাহলে ধরলাম একটি সংখ্যা x আর একটি 2x। এবার দেখো তাদের গসাগু সমান x, তাহলে আমার x সমান কত বলা রয়েছে 4, আমার অঙ্কে গসাগু কত বলা রয়েছে 4, তাহলে তাদের গসাগু যদি x হয়, কারণ x আর 2x এর গসাগু কত হবে x হবে, তাহলে x আর 2x এর গসাগু হবে x, তাহলে সেই ক্ষেত্রে আমার অঙ্কে বলা রয়েছে গসাগু কত 4, তাহলে x এর মান 4। এইবার তোমাকে কি বলেছে যে সংখ্যা দুটির লসাগু কত হবে, তাহলে লসাগু মানে কি 2x, তাহলে x এর মান কত পেয়েছি 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে সংখ্যা দুটির লসাগু হবে 8। এবার দেখো বলেছে কি 9 এবং 25-এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের মাধ্যমিক বা ফার্স্ট ইউনিট বা সেকেন্ড ইউনিট টেস্ট যে কোনো এক্সামেই হয় মধ্য সমানুপাতি, নয় তোমার তৃতীয় সমানুপাতি বা চতুর্থ সমানুপাতি, এই তিনটে থেকে একটা প্যাটার্ন তোমাদের পরীক্ষায় দেবেই দেবে। তাহলে ভালো করে দেখে নাও যে এই অঙ্কগুলি কীভাবে করতে হয়। তাহলে দেখো 9 এবং 25-এর মধ্য সমানুপাতি কত, তাহলে লেখো মধ্য সমানুপাতি সমান সমান √, প্রথম সমানুপাতি ইন্টু তৃতীয় সমানুপাতি। তাহলে খেয়াল করো, কারণ আমাকে কি বলেছে মধ্য, তাহলে এটা প্রথম এটা তৃতীয়, এই মাঝখানেরটাই মধ্য, এটাই তো বের করতে বলেছে। তাহলে প্রথম গুণ তৃতীয়, তাহলে প্রথম কত 9, তৃতীয় কত 25। এবার দেখো 9 মানে কত 3 গুণ 3, আর 25 মানে কত 5 গুণ 5। এবার আমরা কি জানি রুটের ভিতর থেকে দুটো থেকে একটা বেরোয়, তাহলে দুটো 3 থেকে একটা বেরোবে, আর দুটো 5 থেকে একটা বেরোবে, তাহলে 3 5 15। তাহলে আমার মধ্য সমানুপাতি কত হয়ে গেল 15 হয়ে গেল। এই হচ্ছে তোমার মধ্য সমানুপাতির ট্রিক। এবার দেখো পরে দুটো করব, সেটা হচ্ছে তৃতীয় সমানুপাতি আর হচ্ছে চতুর্থ সমানুপাতি। এবার দেখো 12 এবং 18 এর তৃতীয় সমানুপাতি কত, তাহলে লিখবে তৃতীয় সমানুপাতি সমান সমান
দ্বিতীয় সমানুপাতি স্কয়ার বাই প্রথম সমানুপাতি। তাহলে খেয়াল করো দ্বিতীয় সমানুপাত কত, তোমাদের চেয়েছে তৃতীয়, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে চেয়েছে কোনটা? তৃতীয়। 3 নম্বরটা কত হবে? তাহলে দ্বিতীয় কত আছে? 18, তাহলে 18 স্কোয়ার, আর প্রথম কত আছে? 12। তাহলে এটাকে লিখতে পারি 18 স্কোয়ার মানে কি 18 গুণ 18, আর নিচে আছে 12। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি 6 দিয়ে কাটি 3 6 18, 6 দুগুণি 12, 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, তাহলে কি পেলাম? 3 গুণ 9 সমান সমান 27। তাহলে আমরা তৃতীয় সমানুপাতি কত পেলাম? তৃতীয় সমানুপাতি পেলাম 27। এবার দেখো চতুর্থ সমানুপাতি কত? 4 8 6 এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে লেখো চতুর্থ সমানুপাতি সমান সমান দ্বিতীয় সমানুপাত পাতি গুণ তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি। তাহলে খেয়াল করো দ্বিতীয় কে আছে 8, এটা 2, এটা 1 সমান প্রথম সমানুপাতি দ্বিতীয়, আর এটা বলছে তৃতীয়। চেয়েছে কত? চতুর্থ নাম্বারটা চেয়েছে। তাহলে দেখো দ্বিতীয় সমানুপাতি কত আছে? 8, তৃতীয় কত আছে? 6, আর বলেছে প্রথম মানে 4, তাহলে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তাহলে 2 গুণ 6, তাহলে সমান সমান 12। অর্থাৎ আমার চতুর্থ সমানুপাতি কত হলো? 12। তাহলে আবার দেখো 4 আর 6 চতুর্থ সমানুপাতি কত মানে কি? চতুর্থ সমানুপাতি সমান সমান দ্বিতীয় সমানুপাতি গুণ তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা কত? সমানুপাত 8, তৃতীয় কত? 6, তাহলে 8 গুণ 6 বাই প্রথম সমানুপাতি মানে বাই 4, কাটাকাটি করলে কত হলো? 6 দুগুণি 12। পরের অঙ্কটা দেখো a:b সমান সমান 6:7 এবং b:c সমান সমান 8:7 হলে a:c এর নির্ণয় করো। তাহলে দেখো প্রথম লিখবো আমরা a:b সমান সমান 6:7, এটাকে 1 নম্বর সমীকরণ করে দাও। এবার দেখো b:c সমান সমান 8:7, এটাকে 2 নম্বর সমীকরণ করে দাও। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে b এর মান কত? a এর মান হচ্ছে 6 আর b এর মান কত? 7, কিন্তু দেখো এখানে b এর মান কত? 8। তাহলে দুই জায়গায় b এর মান নিশ্চয়ই দুরকম হতে পারে না। তাহলে একটা কাজ করো, এই নিচে যে b এর মানটা আছে 8, এটাকে উপরে গুণ করে দাও, আর উপরে যে b এর মান আছে 7, এটাকে নিচে গুণ করে দাও। এবার দেখো আমরা লিখি a:b:b:c। খেয়াল করো এই 8 দিয়ে আমরা সবাইকে গুণ করব, তাহলে 6টা কত? 48, 7টা 56, তারপরে দেখো 7টা 56, 7 49। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে b:b অর্থাৎ এই b এর মান দুটোই সমান হয়ে গেল, কারণ b এর মান তো দু জায়গায় দুই রকম হতে পারে না। তাই কি করবে? এই a:b:c নির্ণয় দিলে নিচের b এর মানটা উপরে গুণ করে দেবে, আর উপরে b এর মানটা নিচে গুণ করে দেবে। তাহলে দেখো আমাদের চেয়েছে কি? a:c চেয়েছে, আমাদের তো b চাইনি। তাহলে a:c সমান সমান a কত? এ হচ্ছে 48 অনুপাত কত? 49, অর্থাৎ এই হচ্ছে আমাদের a:c। বা যদি চাইতো a:b:c, তাহলে a:b:c চাইলে আমরা কি লিখতাম? 48 অনুপাত 56 অনুপাত 49। এইবার দেখো যদি তোমাদের এই প্রশ্নটাই MCQতে আসে, তাহলে এটা আমরা কি করে করব? দেখো এটার একটা ট্রিক আছে, দেখে নাও। তাহলে দেখো a:b 6:7 বলেছে, আর b:c কত বলেছে? 8:7। কিন্তু এখানে এই যে 8:7 এই মানটাকে এক ঘর ছেড়ে লিখবে। তাহলে খেয়াল করো প্রথম একসঙ্গে গুণ করবে, 6টা 48 অনুপাত, পরে মাঝামাঝি গুণ 7টা 56 অনুপাত, তারপরে আবার প্লাস 7 49, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি a:b:c সমান সমান কত? 48 অনুপাত 56 অনুপাত 49। এটা হচ্ছে শর্টকাট ট্রিক।
যদি তোমার এমসিকিউতে আসে তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করবে। এবার দেখো এই ক্ষেত্রেও তাই, তাহলে x/y কত বলেছে আমার 2:3, y/z কত বলেছে 4:3, এটাকে 1 নম্বর সমীকরণ করে দাও, এটা 2 নম্বর। এইবার দেখো খেয়াল করো, এখানে ওয়াইয়ের মান 4, উপরে ওয়াইয়ের মান কত 3, তাহলে কি বলেছি উপরের ওয়াইয়ের মান নিচে গুণ করব, নিচের ওয়াইয়ের মান উপরে গুণ করে দেবো। তাহলে লেখো x/y/z, তাহলে 4 দিয়ে দেখো 4 দুগুণি 8, তারপরে দেখো 3 4 12, 3 দিয়েও তাই করবো আমরা, 3 4 12, 3 তিরিকে 9। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে x/y/z সমান 8:12:9। এবার দেখো এটাকেও যদি আমাদের ট্রিকে করতে হয় এমসিকিউর জন্য, তাহলে দেখো এখানে কি বলেছে x/y আমাদের কি বলেছে 2:3, আর y/z কত বলেছে y/z। আমি কি বলেছিলাম যে ট্রিকের ক্ষেত্রে আমরা এক ঘর ছেড়ে লিখবো, তাহলে এখানে কি লিখবো 4:3, জাস্ট একই নিয়ম, 4 দুগুণি 8, 3 4 12, আবার অনুপাত দাও 3 তিরিকে 9, অর্থাৎ আমরা কি লিখতে পারি এখান থেকে x/y/z সমান 8:12:9। এবার পরের অঙ্কটা দেখো a/b সমান 2:3, b/c সমান 4:5 এবং c/d সমান 6:7 হলে a/d নির্ণয় করি। তাহলে দেখো এই a/d নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা একটু নিচে করে দিচ্ছি। a/b মানে কি, আগে a আছে তাই a উপরে হবে, b পরে তাই b নিচে, গুণ দাও। তাহলে দেখো পরে এখানে কি আছে b/c, তাহলে b আগে b উপরে c নিচে, আবার গুণ চিহ্ন দাও, c/d অর্থাৎ c উপরে হবে আর d নিচে, এবার সমান সমান দিয়ে দাও। তাহলে এই ক্ষেত্রে যা করলাম সংখ্যার ক্ষেত্রে তাই করব, 2 আগে নিচে 3, গুণ 4 আগে নিচে 5, গুণ 6 আগে নিচে 7। এবার খেয়াল করো এই c আর c কেটে যাচ্ছে, b আর b কাটে, তাহলে এখানে রইল a আর নিচে কত রইল d। তাহলে দেখো খেয়াল করো, আর এখানে আমরা কত কাটতে পারি দেখো 3 দিয়ে 3 দুগুণি 6, আর কাটছে না। তাহলে উপরে কত রইল 2 গুণ 4 গুণ 2, আর নিচে দেখো 5 গুণ 7। আবার লেখো a/d সমান 16 হচ্ছে 35। এবার বলছে আমাদের কি বের করতে a/d, তাহলে আগে a আছে লিখবো অনুপাত, d আছে d লিখবো, তাহলে এক্ষেত্রে আগে কে ছিল 16, পরে কে রয়েছে 35, তাই 35, তাহলে a/d সমান কত হয়ে গেল 16:35। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করো, আমি এরপরে পার্ট 2 পার্ট 3 আমি নিয়ে আসবো, আর তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি তোমাদের সব অঙ্কগুলো করিয়ে দেবো এবং ট্রিকের সাহায্য করাবো, যেগুলো ট্রিকের সাহায্যে হবে, যে অঙ্কগুলো তোমার এমসিকিউ বা এসএকিউর ক্ষেত্রে অত বড় করে করতে হয় না, যেটা তোমার শর্টকাটে ট্রিক হবে সেগুলো আমি শেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে প্র্যাকটিস করো, আর আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনছি।